নেভাদার বিশাল মরুভূমি, চারপাশে শূন্যতা, দিগন্তে শুধু গরম বাতাস আর ধুলোর ঢেউ। কিন্তু এই নির্জনতার মাঝেই লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রহস্যময় সামরিক ঘাঁটি, এরিয়া 51। দশকের পর দশক সরকার নীরব ছিল, মানচিত্রে নাম ছিল না, প্রশ্নের উত্তর ছিল নো কমেন্ট। কিন্তু যখন কিছু নথি অবশেষে ডিক্লাসিফাইড হলো, তখন কি সত্যি ভিনগ্রহের রহস্য বেরিয়ে এলো, নাকি আসল গল্পটা আরো বাস্তব, আরো গোপন? আজ ইনফুনারিতে আমরা খুলব এরিয়া 51 এর আসল ইতিহাস। তো এরিয়া 51 আসলে কোথায়? এরিয়া 51 অবস্থিত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে, একটি শুকনো লেকের তলদেশে, ব্রুম লেকের পাশে। এটি নেভাদা টেস্ট অ্যান্ড ট্রায়াঙ্গেল রেঞ্জের অংশ, কিন্তু বহু বছর ধরে এর অস্তিত্বই ছিল অস্বীকার করা। ২০১৩ সালে সিআইএ প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, হ্যাঁ, এরিয়া 51 আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত গোপনীয়তা? তো ঠান্ডা যুদ্ধের শুরু ১৯৫০-এর দশক। পৃথিবী তখন ঠান্ডা যুদ্ধের আগুনে জ্বলছে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র ও প্রযুক্তির প্রতিযোগিতা চরমে। যুক্তরাষ্ট্রের দরকার ছিল একটি গোপন ঘাঁটি, যেখানে পরীক্ষামূলক নজরদারি, বিমান তৈরি ও পরীক্ষা করা যাবে। এবং সেই উদ্দেশ্যেই তৈরি হয় এরিয়া 51। ইউ-2 স্পাই প্লেন, প্রথম গোপন প্রকল্প। এরিয়া 51 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল ইউ-2 স্পাই প্লেন। এই বিমান এত উচ্চতায় উঠতে পারত যে সোভিয়েত রাডার তা ধরতে পারত না। কিন্তু সমস্যা হলো, সাধারণ মানুষ আকাশে এই অদ্ভুত আকৃতির বিমান দেখে অনেক সময় ইউএফও ভেবে বসত। সিআইএর ডিক্লাসিফাইড নথি অনুযায়ী ১৯৫০ থেকে ৬০-এর দশকের বহু ইউএফও রিপোর্ট আসল ছিল ইউ-2 ও পরবর্তী A-12 অক্সকার্ড পরীক্ষামূলক উড্ডয়ন। অর্থাৎ ভিনগ্রহ নয়, গোপন প্রযুক্তিই তৈরি করেছিল রহস্য। ওদিকে A-12 অস্কট ও SR-71 গতির সীমা ভেঙে দেয়। এরিয়া 51 এ তৈরি হয়েছিল বিশ্বের দ্রুততম নজরদারি বিমানগুলোর একটি, A-12 অক্সকার্ড। পরে এর উন্নয়ন সংস্করণ SR-71 ব্ল্যাকবার্ড। এই বিমানগুলো মার্স 3 এর বেশি গতিতে উড়ত। এত দ্রুত ছিল যে শত্রুর ক্ষেপণাস্ত্রও ধরতে পারত না। হাজার কিলোমিটার দূর থেকে ছবি তুলতে পারত। এগুলো ছিল প্রকৃত গোপন অস্ত্র। এরিয়া 51 তাই ভিনগ্রহের ঘাঁটি নয়, বরং ছিল প্রযুক্তিগত বিপ্লবের কেন্দ্র। তো ইউএফএ গুজব কিভাবে ছড়ালো? এরিয়া 51 এর চারপাশে কঠোর নিরাপত্তা, কোনো প্রবেশাধিকার নেই, ইউজ অব ডেডলি ফোর্স অথরাইজড লেখা সতর্কবার্তা। এই গোপনীয়তা থেকেই জন্ম নেয় এলিয়েন তত্ত্ব, ভেঙে পড়া ইউএফএর সংস্করণ, এলিয়েন দেহের গবেষণা। বিশেষ করে রসওয়েল ইনসিডেন্ট 1947 এর সাথে এরিয়া 51 এর নাম জড়িয়ে যায়। কিন্তু ডিক্লাসিফাইড রিপোর্টে কোনো প্রমাণ নেই যে এখানে এলিয়েন রাখা হয়েছে। বরং বেশিরভাগ ইউএফএ গল্প গোপন বিমান পরীক্ষার ফল। ২০১৩ সালের সিআইএ নথি। ২০১৩ সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এরিয়া 51 এর নথি প্রকাশ করে। সেখানে স্পষ্ট বলা হয়, এটি ছিল ইউ-2 ও A-12 পরীক্ষার কেন্দ্র। উচ্চ উচ্চতার উড্ডয়ন ইউএফও রিপোর্টের কারণ, কোনো এলিয়েন প্রমাণ নেই। এই স্বীকারোক্তি ইতিহাসের বড় মোড় ছিল। কিন্তু রহস্য পুরোপুরি শেষ হয়নি, কারণ সব নথি কি সত্যি প্রকাশিত হয়েছে? তো আধুনিক এরিয়া 51, আজও এরিয়া 51 সক্রিয়। কিন্তু সেখানে কি চলছে? অনেকেই মনে করেন ড্রোন প্রযুক্তি, স্টিলথ এয়ারক্রাফট, হাইপারসনিক অস্ত্র, উন্নত নজরদারি সিস্টেম, এগুলো এখনকার পরীক্ষার বিষয়। গোপনীয়তা এখনো আছে, কিন্তু কারণ কি? জাতীয় নিরাপত্তা। তাহলে সত্যটা কি? এরিয়া 51 কি এলিয়েন ঘাঁটি, নাকি শুধু সামরিক গবেষণাগার? ডিক্লাসিফাইড ইতিহাস বলে এটি ছিল প্রযুক্তিগত প্রতিযোগিতার গোপন মঞ্চ, কোল্ড ওয়ারের ছায়ায় জন্ম নেওয়া এক সামরিক গবেষণা কেন্দ্র। কিন্তু মানুষের কল্পনা বাস্তবের চেয়েও দ্রুত ওড়ে। আর সেই কল্পনাই এরিয়া 51কে বানিয়েছে বিশ্বের সবচেয়ে আলোকিত রহস্য। এরিয়া 51 আমাদের শেখায়, যখন তথ্য লুকানো হয়, মানুষ গল্প বানায়, কখনো সেই গল্প বাস্তবের চেয়েও বড় হয়ে যায়। এখানে এলিয়েনের প্রমাণ না থাকলেও মানব কৌতূহল ছিল বাস্তব। তো এরিয়া 51 এর আসল ইতিহাস হয়তো ভিনগ্রহের গল্প নয়, বরং মানুষের প্রযুক্তিগত সাহসের গল্প। গোপন পরীক্ষা, অজানা আকাশ এবং ঠান্ডা যুদ্ধের প্রতিযোগিতা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক আধুনিক কিংবদন্তি। আপনি যদি
এমন গভীর, রহস্যময় এবং ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি ভালোবাসেন, এখনই ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এরিয়া 51 এ এখনো কিছু লুকানো আছে? কারণ ইনফোনারিতে আমরা শুধু গল্প বলি না, আমরা সত্য খুঁজে বের করি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।